হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আসার আলো ইউটিউব চ্যানেল। আমি অনিমেষ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক আজকের ভিডিও। একের দিকে একের প্রশ্ন, যাহার লাগি চক্ষু বুঝে বাহিয়ে দিলাম। দুঃখের সাগরে অশ্রু নদী, অশ্রু সাগরে রক্ত নদী। সঠিক উত্তর অশ্রু সাগরে। একের দিকের দুইয়ের, চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাটি ঘটেছে সন্ধ্যাবেলায়। একের তিনের, পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হলে তাকে বলে প্রগত স্বরসঙ্গতি। একের চারের, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। বাক্যটিতে মোট দল সংখ্যা হলো 9টি। দুইয়ের দাগের একের প্রশ্ন, তো তাই অ আ ক খ পড়বে না কেন? তো তাই অ আ ক খ পড়বে না কারণ সে গাছের মতো সবুজ জামা পরে প্রকৃতির মধ্যে থাকতে চায়। দুইয়ের দাগের দুইয়ের প্রশ্ন, আমাদের জাতীয় ধর্ম এই। জাতীয় ধর্ম কি? জাতীয় ধর্মটি হলো, অতিথি হিসেবে কেউ আরবদের কাছে আশ্রয় চাইলে নিজের সর্বস্ব দিয়ে আরবরা তার সেবা করে। চরম শত্রু হলেও এর অন্যতা হয় না। প্রবাদ বলতে কি বোঝো? প্রবাদ বলতে বোঝায় দীর্ঘ অভিজ্ঞতাকে সংক্ষিপ্ত পরিসরে প্রকাশ করা হলে তাকে প্রবাদ বলে। দুইয়ের চারে, বাক্যে প্রয়োগ করে দেখাও, এক হাতে তালি বাজে না। এক হাতে তালি বাজে না এর অর্থ হলো সব দ্বন্দ্বে দুই পক্ষে দায়িত্ব থাকে। বাক্যে প্রয়োগ, নিজেকে নির্দোষ প্রমাণ করে তোমার কোনো লাভ নাই। আমরা জানি এক হাতে কখনো তালি বাজে না। দুইয়ের পাঁচ, ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো? উচ্চারণকালে বিপর্যয় জনিত কারণে শব্দের মধ্যবর্তী স্থান পরিবর্তিত হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। দুইয়ের ছয়, দুপুরে খাওয়ার পর অপু কি করত? দুপুরে খাওয়ার পরে অপু মায়ের মুখে মহাভারতের পাঠ শুনতে শুনতে ক খ লিখত। দুইয়ের সাত, হরিহর কার সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করেছিল? হরিহর নবীন পালিতের সাথে মৎস্য শিকারের পরামর্শ করেছিল। তিনের এক, হয়তো ভাবে, চড়ুই পাখি কি ভাবে বলে কবি মনে করেন? কবি মনে করেন চড়ুই পাখিটি হয়তো ভাবে কবি যখন থাকবেন না তখন কবির ঘরে জানালা, দরজা, টেবিলের ফুলদানি, বই, খাতা সবই সে পাবে। বিধাতা চড়ুই পাখিটিকেই কবির সমস্ত জিনিস দিয়ে দেবেন। কবির নিরুপদ্রব নির্জন ঘরে বসে একাকী মালিক হয়ে উঠবে। কবি তার অনুভব দিয়ে চড়ুই পাখির মনের কথা বুঝতে চাইছেন। তিনের দুই, ঘটনা সামান্য খুবই। কোন ঘটনার কথা বলা হয়েছে? যেখানে আশঙ্কার কোনো কারণ নেই সেখানে জাহাজ ডুবির মতো ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। এখানে সেই আকস্মিক ঘটনার কথাই বলা হয়েছে। চারের দাগের এক, মাছের কালিয়ার 3টে বেজে গেল এরকম বলার কারণ কি? গ্রামের রাস্তায় পড়ে গিয়ে টেনিদা, হাবুল ও পেলার হাত থেকে রসগোল্লা, ডিম, আচার একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। বাকি ছিল পোনা মাছগুলো।
ক্যাবলার মা সেগুলি কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছিল। কালিয়া রান্না করার দায়িত্ব ছিল পেলার ওপর। পেলা কড়াইতে তেল চাপিয়ে সমস্ত মাছ একসাথে তেলে দিয়ে দিলে ফলে মাছ ভাজার পরিবর্তে সব মাছ তালগোল পাকিয়ে গেল। তেল ভালো করে গরম হওয়ার আগে কাঁচা তেলে মাছ দিয়ে দেওয়ায় মাছ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ফলে মাছের কালিয়া আর রান্না করা হলো না। মাছগুলো নষ্ট হয়ে গেল। এই নষ্ট হয়ে যাওয়ার প্রসঙ্গেই ক্যাবলা বলেছিল কথাটি। ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। বক্তাকে কোন সত্য সে বলেছিল। প্রশ্নোক্তি অংশটি দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটক থেকে নেওয়া হয়েছে। উদিতাংশে বক্তা হলেন মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত গ্রিক সম্রাট সেকেন্দারের যথার্থ সত্য কথাই বলেছেন। সে জানিয়েছে যে তিনি গুপ্তচর নন। মাসাধিক কাল ধরে সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এই বিষয়গুলি সেনাপতি সেলুকাসের কাছে শিখেছিলেন তার পৃথ্বীরাজ পুনরুদ্ধারের আশায়।